আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। যেদিন থেকে মাউস এবং কিবোর্ড ইউএসবি হয়ে গিয়েছে সেদিন থেকে কম্পিউটার ব্যবহারকারীগণ ইউএসবির অনুপস্থিতি টের পেয়েছে, ইউএসবির মর্ম বুঝতে পেরেছে। ডেস্কটপ কম্পিউটারের কেচিংয়ের সামনের দিকে দুটো ইউএসবি দেওয়া থাকে, সেই ইউএসবি দিয়ে ইউএসবির চাহিদা কিছুটা মেটানো গেলেও সমস্যা কিন্তু থেকেই যায়, স্পিডে কিন্তু ঘাটতি দেখা দেয়। কারণ ডেস্কটপের কেচিংয়ের সামনে যে ইউএসবি পোর্টগুলো থাকে সেই পোর্টগুলো কিন্তু মাদারবোর্ডের সাথে ওয়্যারের মাধ্যমে কানেক্টেড থাকে, সুতরাং স্পিডে একটু ঘাটতি আপনারা লক্ষ্য করবেন। আর মাদারবোর্ডের পেছনের দিকে যারা আমরা রেগুলার ইউজারকারী রয়েছি, মাদারবোর্ডের পেছনের দিকে হাইয়েস্ট 4টা পোর্ট থাকে। একটা মাউস এবং একটা কিবোর্ড যদি 2টা পোর্ট দখল করে রাখে তখন চাইলেও কিন্তু পার্মানেন্টলি ভাবে একটা প্রিন্টার কানেকশন করতে পারবেন না, পার্মানেন্টলি ভাবে একটা গেম প্যাড কানেকশন করতে পারবেন না। ডাটা কেবল এবং পেন ড্রাইভের কথা বাদই দিলাম। তখনই এই সমস্যা থেকে বাঁচার জন্য বাজারে পাওয়া যায় নিম্নমানের স্বল্প দামের বেসিক ইউএসবি হাবগুলো 200, 300, 400 টাকা, এগুলো নিম্নমানের হয়ে থাকে এবং স্বল্প দামের হয়ে থাকে। এগুলো দিয়ে কিন্তু অনেকের কাজ চলে যায়, কিন্তু সমস্যাটা বাধে একটু প্রো লেভেলের কাজ করতে গেলে। ধরা যাক একটা ইউএসবি হাব আপনারা কিনেছেন, দাম হচ্ছে মাত্র 400 টাকা এবং সেটা আপনাদের কম্পিউটারের মাদারবোর্ডের পেছনে লাগালেন এবং সেখান থেকে 4টা আউটপুট আপনারা নিলেন। একটার মধ্যে পেন ড্রাইভ, একটার মধ্যে ডাটা কেবল, একটার মধ্যে ধরেন প্রিন্টার এবং আরেকটার মধ্যে একটা 2 টেরাবাইট অথবা 4 টেরাবাইট হার্ড ডিস্ক ব্যবহার করছেন। কিন্তু আপনার যে মাদারবোর্ডের যে একটা চিপ থাকে, চিপসেট থাকে, ইউএসবি চিপসেট, সেটার কি আদৌ ক্ষমতা আছে কিনা এতগুলো ডিভাইসকে একসাথে রান করার? একটা 2 টেরাবাইট হার্ড ডিস্ক চালানোর জন্য মিনিমাম একটা ভোল্টেজ লাগে, একটা প্রিন্টার চালানোর জন্য মিনিমাম একটা ভোল্টেজ লাগে, এরপর একটা পেন ড্রাইভ রান করার জন্য মিনিমাম একটা ভোল্টেজ লাগে, তারপর মোবাইলের মাধ্যমে ডাটা কেবল দেওয়ার জন্য একটা মিনিমাম ভোল্টেজ লাগে। এই ভোল্টেজগুলো দেওয়ার ক্ষমতা আছে কিনা সেটা আগে দেখতে হবে। আমার জানা মতে ইউএসবি হাব ব্যবহার করে এতগুলা আউটপুট নেওয়ার ক্ষমতা হয় না, যদি অবশ্য প্রথম ভালো সাপোর্ট দিয়ে থাকে। কয়েকদিন যাওয়ার পরেই কিন্তু সমস্যা দেখাতে ঠিকমতো কানেক্ট হতে চায় না। কানেক্ট হওয়ার পর যখন আপনারা কোনো ফাইল আপনার পেন ড্রাইভে যখন সেন্ড করবেন বা কপি করে পেস্ট করবেন তখন কিন্তু এটা ছেড়ে দেয়, কানেকশন ছেড়ে দেয়, যেটা কিন্তু খুবই একটা হ্যাজেল এবং একটা পর্যায়ে কিন্তু আপনার মাদারবোর্ড নষ্ট হয়ে যাবে, মাদারবোর্ডের চিপসেট নষ্ট হয়ে যাবে। চিপসেটটা একবার নষ্ট হয়ে গেলে আপনারা আর কখনোই ইউএসবি চালাতে পারবেন না, পাওয়ার সার্চ দেখা দিবে, এতে করে আপনার মাদারবোর্ডটি একদম নষ্ট হয়ে যাবে। টু বি অনেস্ট, আমার নিজের পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলছি, আমার একটা মাদারবোর্ড নষ্ট হয়ে গিয়েছে এই একই কারণে, ইউএসবি হাব ব্যবহার করার কারণে, ইউএসবি হাবের মাধ্যমে অনেকগুলো লোড একসাথে দেওয়ার কারণে। কারণ আমি একসাথে আমার মোবাইল ফোন ডাটা কেবলের মাধ্যমে সংযুক্ত করেছিলাম, একসাথে আমার একটা 2 টেরাবাইট হার্ড ডিস্ক, পোর্টেবল হার্ড ডিস্কগুলো যেগুলো থাকে সেগুলো আমি কানেক্ট করেছিলাম। কিন্তু কয়েকদিন ঠিকমতো চলার পর হঠাৎ আমার কম্পিউটার একটা মেসেজ শো করতো, নোটিফিকেশনের যে জায়গাটা থাকতো ওইখানে মেসেজ শো করতো পাওয়ার সার্চ। আমি মনে করতাম এটা আমার পাওয়ার সাপ্লাইয়ের প্রবলেম, পাওয়ার সাপ্লাই ঠিকমতো পাওয়ারটা সাপ্লাই করতে পারছে না, যার কারণে এই সমস্যাটা দেখা দিচ্ছে। পাওয়ার সাপ্লাই চেঞ্জ করে দেখলাম কোনো সমস্যা হয় নাই, সেম আগের মতোই মেসেজ আসা শুরু করলো। অনেক যাচাই বাছাই করার পর দেখলাম যে আমার যে মাদারবোর্ডে যে চিপসেটটা থাকে ইউএসবি, সেটা নষ্ট হয়ে গিয়েছে। তারপর কিন্তু আমি একটা সলিউশন বের করলাম, এটা নিয়ে আমার একটা ভিডিও আছে অলরেডি। এটা যদি অবশ্য পার্মানেন্ট সলিউশন না, কয়দিন পর আপনার মাদারবোর্ড এমনিও নষ্ট হয়ে যাবে, জাস্ট ঠেকা কাম চালানোর জন্য একটা সলিউশন আমি বের করেছি। সেটা নিয়ে আমার একটা ভিডিও অলরেডি আছে আমার এই চ্যানেলে, সেটার লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দিচ্ছি অথবা ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। কিন্তু ওইটাও যে পার্মানেন্ট সলিউশন এমনটা কিন্তু না। আপনার মাদারবোর্ড টুডে টুমোরো পরলোক গমন করবেই, কথা কি ক্লিয়ার না? কোনো ভেজাল আছে? থাকার কথা না। এখন আসা যাক ইউএসবি হাবের ক্ষেত্রে কোন ধরনের হাব আপনারা ব্যবহার করবেন। বর্তমানে কিন্তু আমি একটা হাব ব্যবহার করছি, এটা হচ্ছে ORICO ব্র্যান্ডের একটা হাব। এটা হচ্ছে 10 পোর্ট, 10টা পোর্ট থাকছে এটার সাথে এবং এটার সাথে কিন্তু আলাদা একটা পাওয়ার সাপ্লাই থাকছে। হাউ কুল ইজ দ্যাট? এটার মধ্যে একটা চিপসেট থাকছে বিল্ট ইন অবস্থায়। এটার মাধ্যমে আপনারা আপনাদের ডিভাইসের নিরাপত্তা নিশ্চিত করতে পারেন। এটা যদি ব্যবহার করেন তাহলে আপনার ডিভাইস নিরাপদ থাকবে, কোনো প্রকার কোনো রকম সমস্যা হবে না। পাওয়ার সার্জের যে বিষয়টা বললাম সেটাও কোনো প্রবলেম হবে না। তো এটা কিন্তু ডিভাইসটা আমার হাতে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে সেই ডিভাইসটা দেখতে পাচ্ছেন। এটা কিন্তু ORICO ব্র্যান্ডের, এটা কিন্তু খুবই ভালো একটা ডিভাইস আমার কাছে মনে হয়েছে, কারণ এটার মাধ্যমে কিন্তু আমি ফুল পটেনশিয়ালটা পেয়েছি এবং এটার মাধ্যমে কিন্তু আমি একসাথে 4টা হার্ড ডিস্ক ব্যবহার করেছি, কোনো প্রবলেম আমার হয় নাই, সুন্দর মতো এটা সাপ্লাই দিতে পেরেছে। এটা কিন্তু হাতে ধরতেও খুব প্রিমিয়াম ফিল হচ্ছে আমার, আর এটা কিন্তু ABS প্লাস্টিক দিয়ে তৈরি, আর এখানে যে একটা সুইচ দেওয়া আছে এটা কিন্তু খুবই ক্লিকি। আচ্ছা, প্রথমে নিচে কিন্তু একটা এলইডি লাইট আছে। যখন আপনারা এখানে কোনো ইউএসবি ডিভাইস কানেক্ট করবেন, যদি এটার সাথে আপনার ডিভাইসটা পূর্ণাঙ্গভাবে আপনার কম্পিউটারের সাথে কানেক্ট হয়ে যায় তাহলে এখানে একটা ব্লু কালার এলইডি আপনারা দেখতে পাবেন।
এরকম 10টা এলইডি রয়েছে, 10টা পোর্ট রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন একটা পাওয়ার সাপ্লাইয়ের ব্যবস্থা রয়েছে, এটার মাধ্যমে আপনারা আলাদা করে পাওয়ার দিবেন। এবং এটা দেখতে পাচ্ছেন এটার মাধ্যমে কিন্তু আপনার ডাটা সাপ্লাই দিবেন, আপনার কম্পিউটার থেকে ডাটা কেবলের মাধ্যমে এখানে যুক্ত হবে এবং পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে কিন্তু এখানে পাওয়ার যাবে। সুতরাং পাওয়ার নিয়ে কোনো সমস্যা নাই। এটার মধ্যে কিন্তু সব রয়েছে, একটা পাওয়ার অ্যাডাপ্টার, একটা ডাটা কেবল, একটা এসি কট, সব কিন্তু এটার মধ্যে পেয়ে যাবেন। আর কথা বাড়াবো না, এটা আনবক্সিং এ চলে যাব, আনবক্সিং করে দেখাবো আপনাদেরকে এটার ভিতর কি কি রয়েছে। প্রথমেই পেয়ে যাবেন মেন সাবজেক্টটি, এটাকে আমি একটু সাইডে রেখে দিচ্ছি। তারপর পেয়ে যাবেন একটা পাওয়ার অ্যাডাপ্টার, এটা কিন্তু খুবই হেভি একটা অ্যাডাপ্টার, হাতে নিয়েও কিন্তু খুব হেভি ফিল হচ্ছে আমার এটা। এই পাওয়ার অ্যাডাপ্টারটা কিন্তু খুবই হেভি, এটা দিয়ে যদি কাউকে ঢিল মারা যেত তাহলে মনে হয়। আচ্ছা, তারপরে আমরা পেয়ে যাচ্ছি একটা ডাটা কেবল, এরপরে পেয়ে যাচ্ছে একটা এসি কর্ড। এসি কর্ডটা আপনার পাওয়ার অ্যাডাপ্টারের সাথে সংযুক্ত হবে এবং তারপর পাওয়ার অ্যাডাপ্টার থেকে যে একটা মোটা পিন বের হয়, এই মোটা পিনটা এটার সাথে যুক্ত হবে। পাওয়ার অ্যাডাপ্টারটা হাইয়েস্ট 12 ভোল্ট 4 অ্যাম্পিয়ার সাপ্লাই দিতে পারে। এই ছিল বক্স কন্টেন্ট। যদি মনে করেন আপনার ডিভাইসের নিরাপত্তা দরকার, আপনার ডিভাইস যেন ক্ষতি না হয়, আপনার মাদারবোর্ডের যেন কোনো ক্ষতি না হয়, মাদারবোর্ডের যেন উপরে যেন কোনো প্রেশার না পড়ে, পাওয়ার সাপ্লাইয়ের উপর যেন কোনো প্রেশার না পড়ে, তারাই এটা পারচেস করবেন। এটা পারচেস করলে সুবিধা একটাই পাবেন, আপনারা আপনাদের ডিভাইসকে মুক্ত সুরক্ষিত রাখতে পারবেন। ডিভাইসে কী পরিমাণ ভোল্টেজ দরকার সেটা কিন্তু এটা খুবই সুন্দরভাবে সাপ্লাই করতে পারবে। যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই এটা সাপ্লাই দিবে। খুবই ভালো একটা প্রোডাক্ট, খুবই ভালো সাপোর্ট আমি পাচ্ছি, তবে আপনাদেরকেও এটা রেকমেন্ড করার মতো, তাই রেকমেন্ড করলাম। চাইলে এটা পারচেস করতে পারেন। পারচেস করার লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশনে আমি দিয়ে রাখবো। এই ছিল আজকের ভিডিও। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন, ভিডিওটি ভালো লেগে না থাকলে একটা ডিসলাইক দিয়ে দিবেন, আর কমেন্ট করে জানাবেন কেন ভিডিওটি ভালো লাগে নাই। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন অলরেডি তাহলে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে ভিডিও পাওয়ার সাথে সাথে কিন্তু আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন এবং আমার ভিডিওগুলো সহজেই কিন্তু আপনারা দেখতে পারবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন ঈশান3B। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।